এই নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমাদের মতামত আগেও রেখেছি। আবার যেটা বলার সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা যেটা মনে করি, সুনির্দিষ্টভাবে মনে করি, সায়েন্টিফিক্যালি মনে করি যে একজন ব্যক্তির পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এবং শুধুমাত্র আমরা যে মনে করি বেসিসে এই কথা বলছি তা নয়। সিএসএফএল এর যদি রিপোর্ট দেখেন, পোস্টমর্টমের রিপোর্ট দেখেন, সিবিআইয়ের তৈরি করা 17 জনের চিকিৎসকদের প্যানেলের যদি এমআইএমবি রিপোর্ট দেখেন, সেই রিপোর্টও এই জায়গাটা অত্যন্ত সুস্পষ্টভাবে পরিষ্কার উঠে আসে। এবং ডিএনএর প্রোফাইলের যদি আপনারা রিপোর্ট দেখেন, সেখানেও পরিষ্কার এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তাহলে বাকি ক্রিমিনালরা কোথায়? একজন অভিযুক্ত সঞ্জয় এবং তার বিরুদ্ধে কনভিক্টেড হয়েছেন তিনি। তাহলে বাকি অভিযুক্তরা কোথায়? দ্বিতীয়ত যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাপ এবং যে ইলিগাল ড্রিম ছিল লোকাল অথরিটির, সেই ইলিগাল ড্রিমের এগেনস্টে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার প্রশ্ন ছিল, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট আজ কোথায়? তাহলে বিচারের প্রাসঙ্গিকতা এবং এই যে সামগ্রিকভাবে জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও যে আমাদের পোস্টিং নিয়েও যে ইনজাস্টিসের প্রশ্ন উঠে আসছে, অবিচারের প্রশ্ন উঠে আসছে, অন্যায়ের যে প্রশ্ন উঠে আসছে, এই প্রশ্নকেও তো কোথাও না কোথাও অ্যাড্রেস করা প্রয়োজন বলে আমার মনে হয়। তাহলে বিচারের দাবিতে আন্দোলনের প্রাসঙ্গিকতা আজকে সম্পূর্ণরূপে বিদ্যমান। আমরা বলবো যে জুনিয়র ডাক্তারদের 8 এবং 9 আগস্ট যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, এছাড়াও বিভিন্ন নাগরিক সংগঠন রাখি বন্ধনকে সম্প্রীতি দিবসকে কেন্দ্র করে নাগরিক সংগঠনগুলো যে কর্মসূচি নিচ্ছে, সেই কর্মসূচিতে সামগ্রিক যে বিচারের দাবি আজকে বিদ্যমান পশ্চিমবাংলার বুকে, এই সামগ্রিক বিচারের দাবিতে সবাই কণ্ঠ বলিয়ান করুক, এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সুচিন্তিত মতামত।